আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বৃষ্টি পড়েছিল, একদমই সকাল থেকে ভীষণ বৃষ্টিতে কিন্তু সবাই কম বেশি পছন্দের খাবার খেতে ভালোবাসে। আজ আমি ঝটফট বানিয়ে ফেললাম চিকেন পোলাও। এত সুস্বাদু হয়েছিল যে একবার তৈরি করে খাবেন অবশ্যই বুঝতে পারবেন এর পারফেক্ট টেস্ট কীভাবে হয়েছিল। তো প্রথমে এখানে আমি প্রায় 2.5 কেজির মতো চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি এই চামচের 3 চামচ টক দই, দিয়ে দিব 2 স্পঞ্জ চিনি, দেন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এভাবে প্রায় 5-10-15 মিনিটের মতো এভাবে রেখে দিব, একই সাথে মশলাগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। তো এ পর্যায়ে রাইস কুকারে রান্নাটা করব। রাইস কুকারে পোলাও রান্না করলে কিন্তু খুব ঝুরো এবং খেতেও ভালো হয়। 1/4 কাপ তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, 3-4টার মতো শুকনো মরিচ, তেজপাতা, দিয়ে দিলাম বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে 10-12টার মতো পেঁয়াজ কুচি রয়েছে। পোলাওতে কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংসটাকে প্রথমে রাইস কুকারে কষিয়ে নিব। এভাবে ঢেকে প্রায় 15 মিনিট কুক করে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রেখে দিব। এভাবে প্রায় 3-4 বার মতো কষে কুক করে নিব, এতে করে মশলাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 স্পঞ্জ রসুনের পেস্ট, 1 স্পঞ্জ আদা পেস্ট। আবারও একটু মশলার সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ পরে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আবারও ম্যারিনেশন করে নেব। আমি মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি, একটু জাস্ট কালারের জন্য, আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম টমেটোর সস, আপনারা চাইলে কেচাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম ধুয়ে শুকিয়ে নেওয়া চিনি গুঁড়ো চালগুলো, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাসমতি চাল দিয়েও করতে পারেন, যার যেরকমের ইচ্ছে, কিন্তু প্রসেসটা কিন্তু একই রকমের থাকবে। অনেকটা টাইম ভেজে নেওয়ার পরে গরম পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা চিড়ে নেওয়া কাঁচামরিচ। একটু গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে পোলাওটা কিন্তু ঝুরো হবে। 2 প্যাকেট আস্ত ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম, এতে করে স্বাদ ফ্লেভার একদমই পারফেক্টলি পাওয়া যায়। আমি এইভাবে জাল করে নেওয়ার পরে মিডিয়াম পর্যায়ে কিছুক্ষণ পরে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ, আপনারা চাইলে গুঁড়ো দুধও গুলে দিতে পারেন। এভাবে ঢেকে কুক করে নেওয়ার পরে প্রায় 90% কুক হয়ে গেছে। এখন 5-10-15 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, প্লেটে ঝুড়ো দিয়ে দিলাম, উপর থেকে পেঁয়াজের ব্রেস্তাটা অ্যাড করে দিচ্ছি। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।